গতকাল ইতিমধ্যে 5 থেকে 6টি জেলায় 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে। আজকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আবহাওয়া কেমন থাকবে এবং উত্তরবঙ্গ, ভারতের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। রাজ্যের 5 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে 40 ডিগ্রির উপরে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইবে তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করা হয়েছে বলেই সূত্রের খবর। কলকাতা শহরে শনিবার সকাল 9টার পর থেকে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে লু বইতে পারে এমনটা পূর্বাভাস। তাই খুব প্রয়োজনীয় কাজ না থাকলে শহরবাসীকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। শুধু তাই নয়, যদি ওই সময়ের মধ্যে কেউ বাইরে বেরোয় তাহলে দেহের সর্বাধিক অংশ যাতে সুতির কাপড়ে ঢেকে রাখা হয় সেই পরামর্শ দিয়েছে। পিপাসা পেলে কোল্ড ড্রিঙ্কস কিংবা বরফ মেশানো জল না খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। লেবুর জল কিংবা ডাব অথবা গ্লুকন্ডি জলের সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। কোনো তেল জাতীয় খাদ্য আপাতত খাওয়ার নিষেধ করা হয়েছে কয়েকদিনের জন্য। ছোট চারা মাছ, ঝোল, টক ঢাল কিংবা কম মশলার খাদ্য খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘরের বাইরে বেরোলে মুখ ঢেকে এবং চোখে সানগ্লাস, মাথায় টুপি পরে বেরোনোর কথা পরামর্শ দিয়েছে। তার প্রধান একটাই কারণ, তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি ছিল, আজকে সেখানে তাপমাত্রা পৌঁছে যেতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে তারই মধ্যে একটি স্বস্তির খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং নদিয়ার কিছুটা অংশে আজকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী পূর্বাভাস দিয়েছে। তবে এই কালবৈশাখীর ফলে তাপমাত্রায় যে অনেকটা পতন হবে এমনটা না, স্বস্তির বৃষ্টি ওই কিছুক্ষণের জন্যে। তারপর আবার ফের আগামীকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতায় যা কিনা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি তাপমাত্রা বেশি রয়েছে, পানাগড়ে তাপমাত্রা রয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা গতকাল হয়েছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পুরুলিয়ায় ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। বীরভূমি সিউড়িতে ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা ছিল 38, আজকে সেই তাপমাত্রা 40 ছুঁতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী কোন জেলায় স্বাভাবিক থেকে সর্বোচ্চ তাপমাত্রা বেশি রয়েছে তা গতকালই জানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে ক্রমশই এমনটা পূর্বাভাস। তবে এখনই তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা নেই, আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এমনটা পূর্বাভাস। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এখানে সবচেয়ে তাপমাত্রার বেশি সতর্কতা, অর্থাৎ লু বওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতার পাশাপাশি মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে যে সম্ভাবনা উজ্জ্বল থাকলে দক্ষিণবঙ্গে তা যথেষ্ট ক্ষীণ বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকেও আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের এখন কোনো রকম সম্ভাবনা নেই। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর শুনতে পেলেন। এবার আসলে অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে তাপপ্রবাহের বেশি সতর্কতা জারি রাখবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং তেলেঙ্গানা। এখানে সবচেয়ে বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 41-42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এছাড়া মহারাষ্ট্র, রাজস্থানে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে 36 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। এখানে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সিকিমেও। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশেও। তবে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং
মিজোরামে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র কর্ণাটকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলে বিশেষ করে তামিলনাড়ু, কেরালা, গোয়া এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকবে এমনটা জানিয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সব 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেই তাপমাত্রা আজকে 40 ছুঁই হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়ার খবর জানাই, বাংলাদেশে আবার ফের ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বাংলাদেশে রাজশাহী এবং মাহিপুরে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে 3 থেকে 4টি বিভাগে, বিশেষ করে রাজশাহী বিভাগ, মাহিরপুর, ঢাকা বিভাগ। এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তাপপ্রবাহ চলছে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ এখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে এখানে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগে তেমন খুব একটা নেই। মাহিরপুর, রাজশাহী বিভাগে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বরঞ্চ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। শুধুমাত্র স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত আজকের সম্ভাবনা রয়েছে খুলনা এবং বরিশালের কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এক কথায় বুঝতে পারলেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে লুর সতর্কতা জারি করেছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে সমগ্র ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। এখানে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টিপাতের খুব একটা কোথাও সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নদিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ একটা কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যে খুব ভারী বৃষ্টি হবে এমনটা নয়, ওই কালবৈশাখী ঝড়ের সঙ্গে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই রকম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটি বিভাগে। ঢাকা বিভাগ এবং রাজশাহী, মাহিরপুর বিভাগে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আর তাপপ্রবাহ চলছে ইতিমধ্যে প্রায় সমগ্র বাংলাদেশ জুড়ে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং মাহিরপুর, রাজশাহী, এখানে পাবনা, এখানেও সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রি অতিক্রম করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন এখনই বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে মেঘ সঞ্চারে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।